বাড়িটা সত্যি অনেক ফাঁকা ফাঁকা লাগছে, কেউ নেই, আমি জ্বালাতন করতে পারছি না। তো বাথরুম থেকে বেরোতে বেরোতে দেখলাম যে বোনও এসে গেছে। তো আমার তো দেখে সেই মজা হয়েছে যে না এবার একটু বক বক করতে পারবো। তো এসে ওর মুখের এক্সপ্রেশনটা ঠিক একদম এরকম ছিল, 32 পাটি বের করে দাঁত বের করছিল। তো তারপরে ও এসে আমাকে একটা হাক করলো, হাক করে নিয়ে একটা হাম্পি দিল, আমি ওকে একটা হাম্পি দিলাম। তারপর ও বললো মা কোথায়? আমি বললাম মা রান্না করে। তো আবার দৌড় মেরে মার কাছে চলে গেছে, জিজ্ঞেস করতো মা আজকে কী রান্না করছো। তো মা আবার বললো যে আজকে নিরামিষ, যেহেতু মামারা আসবে সেই জন্য। তো মা আবার বললো যে উঠোনে একটা আম পড়ে আছে, যা একটু কি তুই নিয়ে আয়। তো দিদি তো আর এনে দিল না। তো আবার এক দৌড় মেরে চলে গেছে আমটাকে খুঁজতে, যে আমটা কোথায় পড়ে আছে। তো আবার আমটাকে আমি বলে দিচ্ছি ওই যে ওইখানে পড়ে আছে। তো আবার আমটা পেয়েছে, পেয়ে নিয়ে গিয়ে আমাকে বলছে যে আমি তোর আগে মাকে দেবো, মা আমাকে ভালো বলবে। আচ্ছা ঠিক আছে তুই যা। তো একদম দৌড় মেরে মার কাছে গিয়ে বলছে মা এই আমটা কি? তো মা বলছে হ্যাঁ এই আমটা একটু ধুয়ে দে। তো আবার মজা করতে করতে বেশ আনন্দতে আমটা ধুয়ে দিল মাকে। ধুয়ে দেওয়ার পর মার আবার ফোন এসেছিলো, তো আমি আবার ফোনটা রিসিভ করলাম, দেখলাম ওই পাশ থেকে ভাগ্নি ফোন করে বলছে যে এখন কি আসবো। তো আমি বললাম যে হ্যাঁ চলে আয়, মায়ের রান্না বান্না হয়ে গেছে সবই। তারপরে মামা টামা সবাই আসলো, ভাগ্নি টাগ্নিরা এসছে, তারপর আরাধ্যাও পড়ার থেকে বাড়ি চলে এসছে। তো মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলো। তো বড় মামা বলছে যে না না এত ভাত খাবো না, একটু কমিয়ে দে। তারপরে আমরা যাচ্ছিলাম মামা বাড়িতে, আমরা বলতে কি আমি যাচ্ছিলাম, যেহেতু ছোটো বোনের এক্সাম ছিল তাই আরাধ্যা দিতে যাচ্ছিলো ওকে স্কুলে, তাই কিরণ আর আরাধ্যা যেতে পারিনি। তো আমি গেছিলাম বেসিক্যালি প্রদীপ বানানোর জন্য, মানে প্রদীপ না, একটু ছোটো বাটির মতন হবে, 65খানা দরকার ছিল, 4টে গ্লাস দরকার ছিল। তা আমি আর বড়ো মা মিলে বানাচ্ছিলাম। বড়ো মা হচ্ছে কি আমার মায়ের কাকিমার দিদা হয়, সরি মা হয়। তো আমি আর মা তারপরে মামা বাড়িতে গল্প করে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে মা বললো তুই যেহেতু ট্রেন ধরে বাড়ি চলে যাবি, তো ট্রেনও টাইমও হয়ে যাচ্ছে, তুই স্নানটা করে নে। তারপর মা দেখলাম যে কাকে ফোন করছে, তো আমি আবার স্নানে চলে গেলাম। স্নান টান করে এসে ঘরের মধ্যে চুল আঁচড়াচ্ছিলাম, সেখানে আবার মার কাছে ধমক খেলাম যে ঘরের মধ্যে চুল আঁচড়ালে চুল পড়ে, ঠাকুরের পাতে নাকি চুল যায়। তো যাই হোক চুল টুল আঁচড়ে নিয়ে ভালো লাগছিল না, যেহেতু ওরা সবাই ওই বাড়িতে রয়েছে, আর আরাধ্যা কিরণ মজা করছে ওই বাড়িতে। তা আমি আবার শুয়েছিলাম। তো শুয়ে থাকতে মা বললো তুই তো ট্রেন ধরবি, এক কাজ কর তুই আর দাদু এসে খেয়ে নে। তো আমি আর দাদু আজকে খেয়ে নিচ্ছিলাম। এই যে মা আজকে রান্না করেছিল পটল আলু তরকারি, মটরের ডাল। তাও খাওয়া দাওয়ার পরে এই যে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে এবার সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট ঘটবে কি, যে আমার বোন কান্নাকাটি শুরু করবে আমি যাচ্ছি বলে। তো ওদিকে দিদারাও এসে খেতে বসে পড়েছিল, এই যে মামারা এসে খেতে বসবে কি, ওর কান্নাকাটি দেখে তো সবাই বসে পড়েছে। ও আমি যখনই প্রতিবার এরকম যাই, তো যাওয়ার পরে ওরকমই প্রতিবার যখন আমি ফিরে আসি তখনও কান্নাকাটি করে, খুব কান্নাকাটি করে। তো আমি মামাটা আমার সবাই ওকে দেখে হাসছিল, ওকে একটু হাসানোর চেষ্টা করছিল, বাট না, ও কন্টিনিউ কান্না করেই যাচ্ছিল যে দিদি তুই যাস না, দিদি তুই যাস না। কিন্তু কী করবো বলো, বাড়িতে আমাকে আসতে হবে, যেহেতু ক্যান্ডিরা ছিল, ওদেরকে খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার রয়েছে। তাই আমি বললাম চল আইসক্রিম আলা এসছে, আইসক্রিম কিনে দিচ্ছি। তো আরাধ্যা সবাই মিলে ওকে হারাচ্ছিলো। বড় মা বলে যে সাবধানে যাস, বাড়ি গিয়ে ফোন করিস। তো এই যে আমার বোন এখনও কান্না করে যাচ্ছে। আমি ওকে বললাম যে চল আইসক্রিম কিনে দিচ্ছি। তো আইসক্রিমের দোকানটাও মানে বন্ধ ছিল। যাই হোক ও কান্না করেই যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি, তো ও কান্না করছে। ও কান্না করলে আমার একদম ভালো লাগে না, কিন্তু কী করবো, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে যে ওকে আলাদা জায়গায় থাকতে হয়, আমাকে আলাদা জায়গায় থাকতে হয়। তো তারপরে আরাধ্যা হাসানোর চেষ্টা করছিল, এই যে আরাধ্যা ও হাসাতে চেষ্টা করছিলো, তাও ও হাসছিল না, যেহেতু অনেক কান্না করছিলাম। তারপরে একটা মোড়ের মাথায় এসে দাঁড়ালাম টোটো পাওয়ার জন্য, কিন্তু টোটো পাইনি। তারপরে অবশেষে একটা টোটো পেলাম, কিন্তু তারপর ওকে বোঝাতে পারছিলাম না, ও এত কান্না করছিল। তারপরে যাই হোক ওকে রেখে দিয়ে আমি উঠে গেলাম টোটোতে। এই তো এবার স্টেশনের দিকে যাব। আর টোটোটার রাস্তাটা এতটাই ভাঙাচোরা ছিল যে টোটোটা খুব হচ্ছে গিয়ে মানে ঝাঁকুনি দিয়ে চলছিল। আর হ্যাঁ এই রাস্তা দিয়ে আমার মামা বাড়ি চলে যায়। তো দেখলাম যে না রাস্তাতে কেউই নেই, তারপরে চলে গেলাম। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিলাম যে হ্যাঁ আমার ট্রেনের টাইমটাও মিস হয়ে গেছে। তো আমি আবার আরেকটা টোটো করে বীরনগরের উদ্দেশ্যে গেলাম, যে এখান তায়েরপুর থেকে বীরনগর গিয়ে ওখান থেকে অটো ধরে রানাঘাট চলে যাবো। তো আমি ছাড়া আরেকজনও টোটোতে প্যাসেঞ্জার ছিল। তো আমি আন্টিটাকে বললাম আন্টি আপনি কোথায় যাবেন? তো উনি বলল রানাঘাট যাবে। তা আমি ওনাকে বললাম যে তাহলে দাদা আমরা দুজনে যখন রানাঘাট যাবো আপনি নিয়ে চলুন, যা ভাড়া হয় আপনি একবারে নিয়ে নেবেন। তো টোটো দাদা নিয়ে চলে গেলো। এই দেখো আমি রানাঘাটও চলে এসেছি, আমার মানে প্রাণের প্রিয় শহর রানাঘাট, যেটাকে ছাড়া আমি 2 দিন কাটিয়ে দিয়েছিলাম। এই যে আমি কোটমোড়ে নেমে গেছি, দাদাকে আমি 100 টাকা দিলাম, তো দাদা আমাকে আবার খুচরো করে দিচ্ছিল। তো এই তো আরেকটা টোটোতে উঠে পড়েছি রানাঘাটে আমার বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের রানাঘাটে সবার প্রিয় বিরিয়ানি প্লাজা চলে গেল। আর এই দেখো আমিও বাড়িতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এইটুকুনি, তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। তো টাটা বাই।